তারা যদি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচন না করে আর সমঝোতা যদি হয়ে যায় হেফাজতের সাথে, তাহলে কিন্তু সেখানে জুনায়েদ আল হাবিব কিন্তু দাঁড়াবে। অপর প্রান্তে কিন্তু জামাত প্রান্তে দাঁড়াবে। অর্থাৎ বলা চলে যে তখন কিন্তু জামাতের কিন্তু ভাগ্য খুলে যাবে বলেও অনেকে বলছে। যেহেতু বিএনপি যদি মনোনয়নপত্র ব্রাহ্মণবাড়িয়া থেকে না পেয়ে থাকে, তাহলে কিন্তু জামাতের জন্য সত্যি একটা ভালো মাঠ তৈরি হবে এবং খোলা মাঠে যেমন গোল দেওয়ার মতন ঠিক তেমনই হবে। কেননা জুনায়েদ আল হাবিবকে সেভাবে মানুষ চেনে না এবং সেভাবে মানুষের সম্মুখে তিনি যেতে পারেননি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলে সেটা কিন্তু তার পক্ষে হয়নি। তিনি মনে করছেন জুনায়েদ আল হাবিব যেহেতু বিএনপি থেকে যদি তাকে দেয় তাহলে বিএনপি সব ভোট কর্তা তিনি পাবেন। যার জন্য তিনি কিন্তু তড়িঘড়ি লেগে দিয়েছেন। ২৩৭টি আসন ইতিমধ্যে নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি এখনো অবশিষ্ট রয়েছে, অর্থাৎ সংরক্ষিত রয়েছে এই আসনটি। এই আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি নিয়মিত সভা সমাবেশ ও ভোটের দ্বারে দ্বারে যাচ্ছেন। রুমিন ফারহানা সমর্থিত আশাবাদী দল থেকে তাকে মনোনয়ন দিবে। আর যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? বিএনপির দুর্গ ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি জোটের আসনটি বিএনপির সমর্থককে সাফ কথা যেটা বলেছেন, এখানে বিএনপি দলের প্রার্থীকে মনোনয়ন না দিলে শরিক দলের কাউকে দিলে জামাতের প্রার্থী ঘুমিয়ে পাস করবেন। অর্থাৎ বলা চলে যে সেভাবে প্রচার প্রসার করতে হবে না, সেভাবে যে একটা অন্য প্রার্থী বড় একটা কোনো প্রার্থী যদি থাকে সেক্ষেত্রে অনেক তড়িঘড়ি অনেক কাজ করতে হয় বিপরীত দলকে। কিন্তু এখানে জামাতের কোনো কাজ করতে হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে তারা পাস করে যাবেন। এই আসনে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে দলের মনোনয়নপত্র পেয়েছেন জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামাতে ইসলামী আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ। গত ১ জুন জেলায় ৬ আসনে জামাতে ইসলামী মনোনয়ন ঘোষণা করা হয়। এরপর থেকেই মাঠে বেশ তৎপর দেখা গিয়েছেন তাদের নেতাকর্মীদের নিয়ে। প্রতিদিনই তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ২টি উপজেলার বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছে। জামাতিরা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে। বিশেষ করে তারা মোটরসাইকেল শোডাউন দিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি। বলা চলে এই আসনটি জামাতে বেশ ভালো প্রচার প্রসার করতেছে। যেহেতু এখানে বিএনপি এখন পর্যন্ত কোনো মনোনয়নপত্র দেয়নি, সেহেতু বিএনপি কোনো প্রার্থী কিন্তু অর্থাৎ রুমিন ফারহানা কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া বা আমাকে ভোট দিন আমি প্রার্থী হয়েছি এই কথাটি কিন্তু তিনি উল্লেখ করছেন না। সেই জন্য কিন্তু জামাতের প্রার্থী কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ত্রাণ দিচ্ছে এবং আর্থিক সাহায্য করতেছে। মানে বলা চলে প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে। এই আসনে প্রায় ১৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটারের সংখ্যা প্রায় ৪,৯২,৭৯৭টি পুরুষ এবং ২,৬১,০০০ বলা চলে অনেক এখানে প্রার্থী রয়েছে। সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২,০০,০০০। তো এই সীমারেখা যেটা রয়েছে অর্থাৎ ভালো, ভালো যে প্রার্থী করবে এবং ভালো কিছু অপেক্ষা করছে হয়তো জামাতের জন্য। যদি মনোনয়নপত্র না পেয়ে থাকে বিএনপি থেকে রুমিন ফারহানা, তাহলে হয়তো জামাতের জন্য সত্যিকার অর্থে ঘুমিয়ে ঘুমিয়ে পাশের মতনই হবে। তেমন প্রসার করতে হবে না। কেননা জামাতের প্রতিটা জেলায় প্রতিটা আসনে কিন্তু সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে এবং তারা যেভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং মানুষকে প্রতিশ্রুতিও কিন্তু তাদেরকে দিচ্ছে। যেহেতু বলছে তারা যে আমরা অনেক দলকে দেখেছি আগে, এবার একটু জামাতকে দেখতে চাচ্ছি। তারা আসলে সত্যিকার অর্থে কি করতে চায়, যেহেতু রাকসুতে দেখতেছি বেশ ভালোই কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু দেখতেছি ভালোই কাজ করে যাচ্ছে। এই কথাও কিন্তু সাধারণ মানুষরা বলছে। তবে মানুষের মুখের কথা আর ভোট দেওয়া কিন্তু এক কথা না। সময়ই বলে দিবে যে আসলে মানুষ কাকে ভোট দিবে। তবে একটা যখন কথা শোনা মানে উঠে আসে তখন কিন্তু বোঝা যায় যে কে জয়ী হবে। কারণ আমরা দেখেছি ডাকসুতে আগে থেকেই বলা যাচ্ছিল যে আসলে কে নির্বাচিত হতে যাচ্ছে। আ তো আসলে নির্বাচনের আগে হয়তো সেটা বলে দেওয়া যাবে বা পরিসংখ্যান বলে দিবে।